কলকাতা নয়, আসন্ন আইপিএলে কোন দলের হয়ে খেলতে চান রিঙ্কু? আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন। তিনি 2018 সালে আইপিএলে আত্মপ্রকাশ করেছিলেন এবং তখন থেকেই তিনি কলকাতার অংশ হয়েই ছিলেন। এখন আইপিএল 2025-এর আগে মেগা নিলাম অনুষ্ঠিত হবে, যার আগে দলগুলি শুধুমাত্র সীমিত খেলোয়াড়দের ধরে রাখতে পারবে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা মনে করেছেন কেকেআরের সঙ্গে বিচ্ছেদ হতে পারে রিঙ্কু সিংয়ের। এখন রিঙ্কু নিজেই জানিয়েছেন কলকাতা যদি তাকে ধরে না রাখে তাহলে তিনি কোন দলের হয়ে খেলতে চান। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারের সময় রিঙ্কু বলেছিলেন যে কলকাতা যদি তাকে ধরে না রাখে তবে তিনি 2025 সালে আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলতে চান। আরসিবি এখনও একটিও ট্রফি জিততে পারেনি, তবুও দলটিকে অনেক পছন্দ করে সাধারণ মানুষ এবং খেলোয়াড়দের প্রায়ই বেঙ্গালুরুর হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করতে চায়। কিন্তু রিঙ্কু সিং এবং বিরাট কোহলি খুবই ভালো বন্ধু। 2024 আইপিএল চলাকালীন রিঙ্কু বিরাট কোহলির কাছে একটি ব্যাট চেয়েছিলেন এবং খেলার সময় একটি ব্যাট ভেঙে যায়। এরপরে কেকেআর ব্যাটসম্যানরা কিং কোহলির কাছে আরেকটি ব্যাট চাইতে আসে। রিঙ্কু সিং খবরে ছিলেন। কলকাতা 2018 সালে 80 লক্ষ টাকায় রিঙ্কু সিংকে কিনেছিল। তারপর থেকে কেকেআর ক্রমাগত রিঙ্কুকে ধরে রেখেছে। তারপর 2022 সালে মেগা নিলামে রিঙ্কুর দাম কিছুটা কমে যায় এবং কেকেআর তাকে 55 লক্ষ টাকায় যোগ করেন। কিন্তু এখন কেকেআরের সাথে দীর্ঘ সময় কাটিয়েছেন। এটি বিবেচনা করে যে কেকেআর রিঙ্কুকে ধরে রাখবে না তা মোটেও মনে হয় না।